আগামী সাধারণ নির্বাচনের দিন 30শে ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট বিশ্বাস করে সেদিন দলে দলে জনে জনে মানুষ ভোট কেন্দ্র যাবে, ভোট দেবে, ভোট কেন্দ্র অবস্থান করে ভোটারে অনিয়ম রুখবে। ভোট শেষ করার পর নিজেদের ভোট প্রতিনিধি নির্বাচিত হওয়ার দেখে বাড়ি ফিরবে। নিজের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে এক গণ অভ্যুত্থানকে দিন হবে 30শে ডিসেম্বর। এইটা মনে রাখেন যে এটা সবাই ভোটের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে মালিকানা পুনরুদ্ধার করা। আমরা কোনো রকমের জোর জবরদস্তির দিকে একদমই চিন্তা না করে মনে করি যে আমরা এটা করেছিলাম 71-এ সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যের ফসল হিসাবে। সেই কারণে জাতীয় ঐক্যফ্রন্ট। এখানে ঐক্যের বিরুদ্ধে যারা বলছেন তারা সেই চান যে আমরা বিভক্ত থাকি, কিছু লোকের বিরুদ্ধে অন্য লোককে লাগিয়ে কেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিই। 47 বছর পরে যে স্বাধীনতার জন্য এত জীবন দেওয়া হয়েছে, ইভেন বঙ্গবন্ধু, তাজউদ্দিন, নজরুল ইসলাম এদের মতো নেতাদেরকে জীবন দিতে হলো, সেই বাংলাদেশে 47 বছর পরে জনগণকেও এইভাবে আক্রমণ করা হচ্ছে। পুলিশ বাহিনী, আমি অনুরোধ করি, আবেদন করি, আপনাদেরকে যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করি যে এই দেশ সকালের আপনারা ওই দেশের নাগরিক, এগুলো করবেন না। আমি জানি স্যার কি করব, হুকুম, বেআইনি হুকুম কিন্তু কোনো হুকুম হতে পারে না, এটা আইন, আইনের ব্যাপার। আমি পুলিশ একাডেমিতে বহু বক্তৃতা দিয়েছি, এই কথাটা সবাইকে বলেছি, বেআইনি আদেশ মানা একটা অপরাধ, এটা আবার স্মরণ করে দিতে হয়। আইজি সাহেব, আপনাকে বিনীতভাবে আমি বলতে চাই যে আপনার একটা সুনাম ছিল, এটাকে রক্ষা করেন। পুলিশ বাহিনীকে এই ধরনের এলোপাতারি অ্যারেস্ট থেকে সরে থাকতে বলেন। বিশেষ করে ইলেকশনের তো এখন 10-12 দিন বাকি আছে, ইলেকশন হতে দেন। সুষ্ঠু ইলেকশন না দিতে হওয়া, জনগণ যেভাবে পরিবর্তন আনতে চায় তাতে না হতে দেওয়া, জোর করে রাষ্ট্রকে আবার এই গত 5 বছর যেটা আমি বলি, এটা তো বিনা নির্বাচনে এটাকে এইভাবে ভোগ করা হয়েছে। এটা করতে হলে দেশে আমি সতর্কবাণী দিতে চাই যে দেশের অবস্থাটা তখন একটা ভয়াবহ দিকে মোড় নিতে পারে, যেটা কাউরই কাম্য না। জনগণ যেভাবে তাদের মূল দাবি, তাদের মালিকানা, রাষ্ট্রের সেই মালিকানার জন্য তারা যেভাবে জেগে উঠছে, সতত প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। আমরা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশের মানুষ বক্তব্য শেষ হয়ে যাবে কিন্তু আদায় করবে, এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, যারা মানুষের অধিকারকে তাদেরকে পরাজিত করবে। আজকে যে পরিস্থিতির অবনতি হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গুন্ডামি, অস্ত্রবাদী, সন্ত্রাস, হস্তানি সবকিছু আমদানি করা হচ্ছে, সেগুলো সরাসরি সরকারের মদতে করা হচ্ছে। গতকাল বরিশাল জেলার আসলে বিএনপি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা করেছে, সবাই দেখছে। সরকারের কাছে, ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করে তারা কিছু করছে না। আজকে মঈন খানের মিছিলের উপরে হামলা করেছে, বোধহয় 30 জনের মতো আহত হয়েছে। মানে একটা মামলা হামলা সয়লাভ হয়ে যাচ্ছে দেশ জুড়ে। জয়নুল আবেদিনের অফিস গাড়ি ভাঙা হয়েছে। কালকে মাহমুদুল খোকনের টিভিতে ছবি দেখে আমরা তো মিছিলে বিশ্বাস করতে ইচ্ছে করে যে নির্বাচন হচ্ছে নাকি যুদ্ধক্ষেত্রে। আমরা শুধু বলতে চাই, যুদ্ধ যদি সরকার করতে চাই, আমরা যুদ্ধই করব। এরকম যুদ্ধ করেছে বাঙালিরা নিরস্ত্র, পাকিস্তানিদের বিরুদ্ধে, ওরা সশস্ত্র ছিল, ওরা সশস্ত্র নিরস্ত্র জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা বলছি এটার জবাব আমরা গ্যারান্টি দিই। আমরা তো নির্বাচন করতে চাই, ভয় দেখালে ভয় পাওয়ার লোক তো আমরা না, কিন্তু ভয় না, এখন তো গুলি চালাচ্ছে। আমরা আমাদের কর্মীদেরকে
স্যার বলেছে যে শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সহনশীল থাকতে হবে, সাহসের সাথে আগাতে হবে। সাহসের সাথে আগাবো, আমাদের কর্মীরা জীবন দেবে। আমরা একটা জিনিস বলতে পারি স্যারের পক্ষ থেকে, আমরা যদি একবার জনগণকে বলি যে এই হামলার মোকাবিলা করো, জনগণ যদি মোকাবিলা করতে যায় পরিণতি কি হবে আপনারা বলেন? 71 সনে আমাদের ভোটের আমরা জয়লাভ করেছিলাম, আমাদেরকে জনগণকে ক্ষমতা দেয় নাই, সেজন্য আমরা অস্ত্র ধরেছিলাম। আজকে আবার জনগণ জয়লাভ করতে যাচ্ছে, জনগণকে যদি জয়লাভ করতে না দেন, 71 সনে জনগণ যদি অস্ত্র দিয়ে জবাব দিয়ে থাকে, এখন লাঠি দিয়ে হলুদ জবাব দেবে। এদেশের মানুষ অনেক জাগ্রত, বাঙালি জাগো। আমরা ভোট কাকে দেবো ৪৬ বছর পরে? স্বাধীন বাংলাদেশের পক্ষে ভোট দেবো না বাংলাদেশের বিপক্ষে ভোট দেবো? আমরা দেশটাকে রক্ষা করতে চাই, স্বাধীনতা রক্ষা করতে চাই, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, গণতন্ত্র উদ্ধার করতে চাই, জনগণকে উন্নত জীবন, উন্নতি, সংস্কৃতি দিতে চাই, বেকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা চাই, ছাত্রদের শান্তিপূর্ণভাবে পড়ালেখার ব্যবস্থা করতে চাই, নারীদের অবাধে চলাফেরার ব্যবস্থা করতে চাই। আমরা আপনাদের কাছে একটাই আহ্বান জানাবো এবং সরকারকে বলবো, এখনো সময় আছে, আপনারা সংযত হন, আপনারা হামলা মামলা বন্ধ করেন, আমাদেরকে নির্বাচন করতে দেন। আপনি বলেছেন জনগণ যদি না চায় চলে যাবেন, জনগণ যদি না চায় চলে যাবেন। এখন তো দেখতেছি গায়ে জোরে জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। জোর করে আপনাকে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ দেবে না।